হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে নিজেদের ইচ্ছা মতো এই সিগনেচার লোগোগুলা তৈরি করতে পারবেন, কোথায় এই ফন্টগুলো পাবেন এবং এই আইকনগুলো কোথায় পাবেন, কিভাবে এই সব কিছুর কম্বিনেশনে একটা সিগনেচার লোগো তৈরি করবেন এবং তা ছবিতে অ্যাড করার মাধ্যমে একটা ছবিকে প্রিমিয়াম লুক দেওয়া যায়। এই সমস্ত বিষয় আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে চেষ্টা করব। আমি আছি আহমেদ দিদার, আপনারা দেখছেন এডি ডিজাইন ক্যাম্পাস। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা করব এই লোগোটা করার জন্য প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, নিউতে গিয়ে আমাদের ইচ্ছে মতো একটা আর্টবোর্ড ক্রিয়েট করব। আমাদের আর্টবোর্ড রেডি। আর্টবোর্ড এখন আমাদের লিখতে হবে, আমাদের যে লোগোর নামটা আছে এই নামটা আমাদের লিখতে হবে। লেখার জন্য আমরা যাব টেক্সট টাইপ টুলে যাওয়ার পর আমরা লিখব, ফন্ট একটু বড় করব যাতে দেখা যায় সুন্দর করে। আমাদের ফন্ট এখানে যে ফন্টটা ইউজ করছি এই ফন্টটার নাম হচ্ছে আপনার অটোগ্রাফি। তো এটার জন্য আমরা টেক্সট সিলেক্টে যাব, যাওয়ার পরে অটোগ্রাফি সিলেক্ট করব। এই অটোগ্রাফি ফন্টটা কম্পিউটারে থাকে না, এটা ডাউনলোড করতে হয়। তো ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা এখান থেকে গিয়ে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো আসার পরে আমরা লিখব, আমি আহমেদ দিদার লিখতেছি, আপনারা আপনাদের মতো লিখবেন। ওকে, আমাদের লেখা ডান। এখন আমাদের পালা হচ্ছে এই লোগোটা দেওয়া। তো আমার এই লোগোটা ডাউনলোড করা আছে আমার কম্পিউটারে, এর জন্য আমি আমার কম্পিউটার থেকে এখানে আনবো। এটার জন্য আমি আমার ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমার এখান থেকে আমি ওপেন করব এটা ফাইল ওপেন করার পরে আমার ফাইল এখন রেডি। এখান আমার থেকে এটা সবগুলাকে আনগ্রুপ করতে হবে, যেহেতু আমি শুধুমাত্র এটাই নিব, এর জন্য আমাকে আনগ্রুপ করতে হবে সব কিছু। এই যে আমার লোগো এখন রেডি। আমি এখান থেকে আনগ্রুপ করে এটা কেটে নিলাম। নেওয়ার পর আমি ড্র্যাগ করে এটা আমি এখানে আনবো। কালারটা যেহেতু সাদা দেখা যাবে না, জন্য একটু কালো করলাম। কালারটা ছোটো করব, সাইজ অনুযায়ী করব। ঠিক এই জায়গায় অ্যাডজাস্ট করে আমরা বসাই দেব। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এখানে এই লাইনে ফটোগ্রাফি লেখাটা লেখা। এর জন্য আমরা আবার যাব টেক্সট টুলে যাওয়ার পর আমরা লিখব ফটোগ্রাফি। অবশ্যই এটা অন্য ফন্ট হবে। ফটোগ্রাফি লিখলাম, এটা সিলেক্ট করলাম। করে আমরা অন্য একটা ফন্ট দিয়ে দিব এখানে। তো আমি দিলাম সুরস শরীফ ভেরিয়েবল, এটা দিলাম। এই লেখাটাকে আমরা একটু স্পেস বাড়াবো। স্পেস বাড়ানোর জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যাব প্রপার্টিসে যাওয়ার পরে এটার স্পেস বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, এই অপশনে গিয়ে আমরা যদি 200 দিই তাহলে বাড়বে, আর আমরা ম্যানুয়ালি এখান থেকে বাড়াতে পারবো। এজন্য আমরা করব এটা আমরা করব 500। ওকে, আর এটা কালারটা চেঞ্জ করার জন্য ইচ্ছা মতো কালার দিতে পারো। আমরা লাল দিলাম, অথবা অন্য কোনো কালার, কালো অথবা অন্য কোনো কালার। আমি লালই দিলাম। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত লোগো পেয়ে গেলাম। এভাবেই খুব সহজে আপনারা আরও যদি লোগো আপনারা বানানো শিখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন কীরকম লোগো চান। ধন্যবাদ সবাইকে।